শোন মানু, তুই সেই 7 বছর আগে আমার কাছ থেকে 25 টাকা ধার নিয়েছিলি না? হ্যাঁ তো সেই টাকাটি এখন সুদে আসলে 500 টাকা হয়ে দাঁড়িয়েছে। বলেন কি? 500 টাকা হয় কি করে 25 টাকা থেকে? হ্যাঁ, 500 টাকা। তো অনেক দিনই তো হলো, তো দে দেখি 500 টাকাটা। বাবু বাবু অনেক কষ্টে আমি এই 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 100 টাকা জোগাড় করতে পেরেছি। দয়া করে বাবু আপনি ওই টাকাটা নিয়ে আমাকে ক্ষমা করে দিন। কি হয়েছে? 500 টাকা দিবি বলছিস তুই, মাত্র 100 টাকা? বাবু এই টাকাটা নিয়ে দয়া করে আমাকে ছেড়ে দিন। যদি টাকা না দিতে পারিস জেলে যাবি। বাবু বাবু এমন করবেন না বাবু। জেলে যাবি, জেলে গিয়ে পচে পচে মরবি তুই। না বাবু না, এমন করবেন না বাবু, এমন করবেন না বাবু। পাছাড় পাছাড় বলছি। তুই যদি টাকা না দিতে পারিস জেলে গিয়ে পচে পচে মরবি। মনটা ভালো হলো না বাবু আমার সঙ্গে। শোন ভানু, আমি দূর থেকে তোর সব কথা শুনেছি। ওই 100 টাকা যদি আমায় দিস তবে আমি তোর বাঁচার উপায় বলে দিতে পারি। সত্যি সত্যি? আপনি সত্যি বলছেন? আমার বাঁচার উপায় আপনি বলে দেবেন? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। তবে শোন। কেন? আমি কথা বলতে পারি, এই তো আমি কথা বলছি, তাহলে আমি ব্যবহার করতে হবো কেন? আমি কথা বলতে পারি, আমি কথা বলবো। আরে গাধা, যদি বলতে পারিস আমি তোর বাঁচার উপায় বলে দেব, আর যদি না পারিস আমি তোর বাঁচার উপায় বলে দিতে পারবো না। দয়া করে আমাকে এরকম করবেন না, আপনি আমার বাঁচার উপায়টা বলে দিন। আরে ওট ওট, তাহলে এই কথাই রইল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সবাই শুনুন শুনুন শুনুন। জজ সাহেবা এখন উপস্থিত হচ্ছেন। আসুন আসুন আসুন। আসামিকে নিয়ে আসা হোক। আসামি হাজির হোক। নিন, আপনি শুরু করুন। শোন, যা যা প্রশ্ন করব সব সঠিক সঠিক উত্তর দিবি, ঠিক আছে? তুই 7 বছর আগে মহাজনের থেকে 25 টাকা ধার নিয়েছিলি? খবরদার, বল নিয়েছিলি কিনা? বল নিয়েছিলি কিনা, বল। অবজেকশন মিলর্ড, আমার বিরোধী পক্ষের উকিল আমার মক্কেলকে চাপ সৃষ্টি করছে। অর্ডার অর্ডার, অবজেকশন সাসপেন্ড। বল নিয়েছিলি কিনা? মাই লর্ড, আসামির বেয়াদবি দেখুন। ফের যদি অমন করিস তোকে আমি গারদে দেব। লোকটা কি পাগল নাকি? মিলাড, ও কি আজকের পাগল? ও তো বহুকালের পাগল, ও জন্ম থেকেই পাগল। ওই হতভাগা মহাজনটার কাণ্ড দেখুন, ও ইচ্ছে করে আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করেছে। ও কি আর কিছু বোঝে? ওই হতভাগা মহাজনটা আমার মক্কেলকে বলেছে এখানে একটা টিপ দে, আর আমার মক্কেল কিছু না জেনে শুনে ওই কাগজে টিপ সই দিয়েছে। এই তো মিলাড। না, আপনি ভুল কথা বলছেন। ও কোনো পাগল টাগল নয়, ও একটা ভালো মানুষ। আপনি ভুল বলছেন, ও একজনা পাগল। না, অর্ডার অর্ডার, কোর্টের শান্তি বজায় রাখুন। ও ভালো মানুষ মিলর্ড, ও ও অভিনয় করছে। আপনারা চুপ করুন। দুই পক্ষের উকিলের কথা শুনে কোর্ট আজকে এই সিদ্ধান্ত পৌঁছেছে যে আসামি ভানুকে বেকসুর খালাস করা হলো। আজকে সবাই শুনুন শুনুন শুনুন, আজকের আদালতের শুনানি এখানেই সমাপ্ত হলো। শোন মানু, তোর 500 টাকা দিতে হবে না, মাত্র 100 টাকা দে। তোর 500 টাকা দিতে হবে না, 100 টাকা তো দে। ঠিক আছে, আমিও দেখে নেব তুই কিভাবে আমার টাকা হজম করিস।
বলছি আমার টাকাটা বের কর। বে 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 হতভাগা গোমুখ পাড়া গ্রামের ভূত, তোর পেটে পেটে এত শয়তানি আগে যদি জানতাম তাহলে তোর মামলাটা যেতামই না, তোর পটলা শুদ্ধ তোর টাকাটাও আটকে রাখতাম। বে 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 হায় ভগবান, এ কি মক্কেলের পাল্লায় আমি পড়েছি। 500 100 টাকা না দিক 50 টাকা